ফ্যাসিস্ট সরকারের দেখানো পথেই বিএনপি হাঁটছে। জুলাই শক্তির ঐক্যে ফাটল ধরাতে বেছে নিয়েছে ষড়যন্ত্রের পথ। জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনায় এই অভিযোগ করেছেন ১১ দলের নেতারা। ক্ষমতাসীনদের আহ্বান জানিয়েছেন বিদেশি এজেন্টদের কথা না শুনে গণদাবি মেনে নেয়ার। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। চর্চা করেছিল জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির এই আয়োজন, যেখানে অংশ নিয়ে বক্তব্য দেন ১১ দলের শীর্ষ নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন না করায় সরকারের তীব্র সমালোচনা করেন বক্তারা। অভিযোগ করেন জুলাই শক্তির ঐক্যে ফাটল ধরাতে বেছে নেওয়া হয়েছে ষড়যন্ত্রের পথ। আমরা তো কোনোদিন কল্পনা করি নাই যে বিএনপি আজকে এরকম আমাদের সাথে গাদ্দারি করবে, বেইমানি করবে, জাতির সাথে প্রতারণা করবে। কারণ আমরা সিগনেচার করেছিলাম একত্রে ডক্টর ইউনূসকে সামনে রেখে সংসদ ভবনে। সেখানে উল্লেখ ছিল যে আমরা কোনো প্রশ্ন তুলব না, আমরা আদালতে যাব না এই জুলাই সনদ নিয়ে। যেহেতু এটা সংসদে হয় নাই, তারা সংশোধনী কমিটি বানিয়েছে, ফলত আমাদের এই লড়াইটা এখন রাজপথে চলে এসেছে। রাজপথে ইনশাল্লাহ আমরা সংসদের সামনে উপস্থিত হব। যেদিন উপস্থিত হব ওই দিনে বাংলাদেশে ইনশাল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বেন। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করেন এলডিপি চেয়ারম্যান। বলেন, সরকারের আশেপাশে ঘুরছে মোসাদ ও রয়ের এজেন্ট। আপনি মোসাদের রয়ের কথা না শুনে জনগণের যে সমস্যাগুলি আছে, আমরা যে সংস্কারগুলির কথা বলছি, এই সংস্কারগুলি মেহরবানি করে করেন, তাহলে আপনি দেখবেন নিরাপদে আপনি আপনার কাজগুলি করতে পারবেন। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ও বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, ফ্যাসিবাদীদের দেখানো পথেই হাঁটছে বিএনপি। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে, আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলঙ্গভাবে আপনারা পা দিয়েছেন, ফিরে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দায়িত্ব নেওয়ার আগে নির্বাচনের পুরা সময়টা জুড়ে বলেছেন যে আমরা একটা মেরিটোক্রেটিক সোসাইটি চাই, আমরা পলিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করব না। এখন কি করছেন? এখন তো পুরাটাই তার উল্টা। বিএনপি নেতাদের সমালোচনা সহ্য করার মানসিকতা তৈরির আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে ডুবাইয়া ছাড়বে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।